নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। এই শীতকালে বাজারে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায়, আর সেই মটরশুঁটির সাথে যদি পনির দিয়ে বানানো যায় কচুরি, তাহলে কিন্তু ব্যাপারটা ভীষণ মজাদার হবে। আর তাই আমার আজকের রেসিপি হলো মটর পনির কচুরি। আর এটা খেতে এত ভালো আর এত টেস্টি হয়, আর বাড়িতে খুবই সহজে কিন্তু এটা বানিয়ে ফেলা যায়। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও যাতে আপনাদের কাছে সবার আগে পৌঁছয় তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা প্রেস করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি বাড়িতেই খুব সহজে কিভাবে মটর পনির কচুরি বানিয়েছি। তো মটর পনির কচুরি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 2 কাপ পরিমাপ ময়দা নিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য নুন, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে, আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ জোয়ান। জোয়ানটাকে আমি একটু হাতে ঘষে এর মধ্যে দেব। এরপরে আমি দিয়ে দেবো এখানে বেশ খানিকটা তেল। তো ময়ামটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। এরপরে সবটাকে প্রথমে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এরপরে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে দেব। তবে আমি কিন্তু এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এবারে আমি ময়দাটাকে রেখে দিলাম। এরপরে আমি নিয়ে নিচ্ছি এখানে মটরশুঁটি। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মটরশুঁটি, আর নিয়ে নিয়েছি 100 গ্রাম পনির। এবারে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো আদা কুচি। আদা কুচিটা আমি নিয়েছি, এটা পেস্ট করলে 1 টেবিল চামচ মতো হবে। এরপরে আমি এটা ঢাকা দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিলাম। আর পনিরটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। প্যানটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি একটু তেল। তেলটা গরম হয়ে গেলে আমি পেস্ট করে রাখা মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব। তো মটরশুঁটিটা কিছুটা ফ্রাই করা হয়ে গেছে। এরপরে আমি ম্যাশ করা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সবটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সবটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। এই মটর পনির কচুরি কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। তো পনিরটা কিন্তু বেশ আমার ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে, পনির আর মটরশুঁটিটা। এবারে আমি এটাকে গ্যাস অফ করে একটা বাটিতে আমি ঢেলে নিলাম। এরপরে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেই ময়দা থেকে আমি লেচি করে নেব। তো ময়দা থেকে আমি প্রত্যেকটা লেচি করে সুন্দর করে গোলও করে নিয়েছি। এরপরে আমি একটা একটা করে লেচি নেব, আর 2 হাতের সাহায্যে লেচিটাকে একটু চেপে চেপে বড় করে নেব। এরপরে আমি এর মধ্যে মটর আর পনিরের পুরটা ভরব। তো বেশ ভালোভাবে আমি পুরটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ঠিক 2 হাতের সাহায্যে এইভাবে চেপে পুরটাকে ভালো করে ভেতরে দিয়ে আমি
ভালোভাবে চেপে এটাকে গোল করে নেব। ভালো করে গোল করতে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায়। তো সুন্দরভাবে পুরটা ভরে আমি ভালোভাবে লেচিটাকে আবার গোল করে নিলাম। এইভাবে একে একে আমি প্রত্যেকটা লেচিতে পুর ভরে নিলাম। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা লোহার কড়া, কড়ায় দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। তেলটা যতক্ষণে গরম হবে ততক্ষণে আমি লেচিটা বেলে নেব। তো আমি এখানে তেল দিয়ে লেচিটা বেলে নিচ্ছি। এখানে চাইলে আপনারা ময়দা দিয়েও বেলতে পারেন, তবে তেল দিয়ে বেললে বেশি ভালো হবে আর পুরগুলোও কিন্তু একেবারে বেরোবে না। তো দেখুন আমার বেশ সুন্দরভাবে বেলাও হলো আর কিন্তু পুরগুলো একটুও কিন্তু বাইরে বেরোয়নি। এবারে তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি কচুরিটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে হালকা হালকাভাবে চেপে চেপে আমি এটাকে ভেজে নেব। তো এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে সুন্দরভাবে কিন্তু কচুরিটা আমার ফুলে উঠছে। এবারে এই পিঠটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টে দিচ্ছি। তো দু পিঠই ভালোভাবে ভেজে নিলাম। এবারে আমি কচুরিটাকে তুলে নেব। তো এইভাবে প্রত্যেকটা কচুরি আমি ভেজে নিচ্ছি। তো একইভাবে সুন্দরভাবে সবগুলো ভেজে নিলাম আর সবকটাই কিন্তু বেশ সুন্দরভাবে ফুলেছে। এবারে আমি একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি, কচুরিগুলো সুন্দরভাবে সাজিয়ে দিলাম আর তার সাথে আমি দিচ্ছি নতুন ছোট আলুর দম। আর এই নতুন ছোট আলুর দম কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, আপনারা চাইলে কিন্তু চেক করতে পারেন। আর এবারে আমি মটর পনির কচুরি সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই টেস্টি মটর পনির কচুরি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও সকলের ভীষণ ভালো লাগবে।